আল্লাহকে মানত না, তারা কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা নারীদেরকে জেন্ত কেন পুঁতে দাও? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ, নারীরা যা কিছু আছে সব কিছুর একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছে, আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছে, আশরাফুল মখলুকাত মানুষকে বানিয়েছে, গাছপালা, তরুলতা, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত সব কিছুর থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। সব কিছুর থেকে শ্রেষ্ঠ মানুষ। আর সব কিছু বানিয়েছে মানুষের খেদমত করার জন্য। এই সূর্য আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম, এই গাছপালা, তরুলতা, বিভিন্ন রকম শাক সবজি, ফল মূল সব কিছু মানুষের আহারের জন্য মহান স্রষ্টা বানিয়েছে। তাহলে মানুষকে কেন বানিয়েছে এটা জানা দরকার আছে না? না, এটাই তো কাজ আমাদের। কে এই সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে। এই বিশাল আসমান বিনা খুঁটিতে যিনি রেখেছেন তিনি কে? এই আজ জমিনটা পানির ওপরে ভাসমান, এই জমিন পানির ওপরে ভেসে আছে। এই জমিন যখন তৈরি হয় পানির ওপরে, জমিন তখন টলমল করছিল। মহান রব্বুল আলামিন এই টলমল জমিনে আমরা বসবাস করতে পারবো না। দেখবেন কখনো নৌকো পার হলে ঠিকভাবে দাঁড়ানো যায় না। এই টলমল জমিনের উপরে আমাদের জিন্দেগি করা বড় অসুবিধা হবে। এই জন্য মহান স্রষ্টা এই জমিনকে স্থির রাখার জন্য, যাতে নড়নচড়ন না করে, আমরা তক্তা বা বিভিন্ন জিনিসকে পেরেক দিয়ে সেটে টাইট করি। মহান রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে এই পৃথিবীকে সেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান, তিনি কত মহান। তিনি আমাদেরকে পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছে। পাহাড় তো আমাদের উপকারের জন্য বানিয়েছে, তাহলে আমাদেরকে কেন বানালেন? আমাদেরকে বানিয়েছে যে জন্যে, এটা শিক্ষা দিবার জন্য। তিনি যুগে যুগে দুজন করে জিনিস পাঠাতো, দুটো। একটা হলো তিনার মনোনীত নবী, রসুল, মেসেঞ্জার, আওতার, প্রফেট, তিনি আমাদেরকে শিক্ষা দেবে। এবং আসমানি কিতাব, তিনার গাইড বুক। কেন? আমাকে যিনি বানিয়েছে, আমার থেকে, আমার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক তিনার থেকে বেশি ভালো কেউ জানে না। প্রতিটা জিনিস দেখবেন, ঘড়ি কিনলে ঘড়ির সাথে একটা নোটবুক দেয়, মোবাইল কিনলেন মোবাইলের সঙ্গে একটা গাইড বুক দেয়। ঠিক তেমন মহান স্রষ্টা আমাদের জন্য যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে, আর ওই কিতাবকে বুঝাবার জন্য নবী রাসূলদের পাঠিয়েছে, যাতে করে আমরা সঠিক রাস্তায় চলি। কিন্তু মানুষ সর্বসময় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ভুল রাস্তায় চলেছে। মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা নিবার জন্য এই জমিন নামক স্থানে পাঠিয়েছে, যেখানে গিয়ে আমার বান্দা বান্দি মানুষগুলো আমাকে ভুলে যায় নাকি দেখবো। এটাই হলো আমাদের পরীক্ষা। ঠিক আজ থেকে 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবারে সাদেকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, দোনোজাহানের সুলতান, নবীরে নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য পথপ্রদর্শক রাসূল নবী করে পাঠিয়েছে। এবং তিনি যে কিতাব নিয়ে এসেছে ওই কিতাবটা হলো কোরআন শরীফ। ওই কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে
আখিরি চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআন কালামুল্লাহ। এই দুটো জিনিস আমাদের জন্য মহান স্রষ্টা পাঠালেন। আমার নবী আসার আগে আরেকজন এসেছিলেন, যিনার নাম হল হযরতে ঈসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন। তিনি এসো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद এবং সেই আল্লাহ কি জন্য তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়েছে। অনেকের ধারণা যে ইসলাম নাকি ১৫০০ বছরের। অনেকের ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য হয় যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন এসেছিলেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। আদমটা আমাদের কে হয়? জোরে বলুন। আমাদের আব্বা জান। আমাদের বলতে কি মুসলমানদের? হ্যাঁ বলবেন তো? আপনারা যেন মনে হচ্ছে কবরস্থানে বসে আমি জলসা করছি। কথা বুঝে আসছে? বাপ আদম হলেন মানুষ জাতির পিতা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মুসলমানের প্রথম বাবা যিনি, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকের প্রথম আম্মা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন, সবাই এক বাপ মার ছেলে আমরা। এই দিক দিয়ে কথা বুঝে আসছে? কেন আমাদের সবার শুরু সেই বাপ আদম মা হাওয়ার সাথে। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে বড় হওয়ার পর এক একটা সন্তান, এক একটা ছেলে মেয়ে এক একটা পছন্দ করে নিয়েছে। যার পছন্দ তার কাছে জবাব মহান স্রষ্টা নেবে। শুনছেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাপ ও মা যে রাস্তায় ছিল সে রাস্তাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদমও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির খবর আপনাদের দিয়ে যায়। বারবার আমরা শুনতে পাই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। শোনা যায় তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। ভারত হলো আমাদের বাপ আদমের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কে তাড়াবে? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে হিন্দুস্তানে। এখন দেশ ভাগ হয়েছে, শ্রীলঙ্কা হয়ে গেছে। তখন তো একসাথে ছিল। আমার মতো লম্বা হবে আমার বাপের পায়ের দাগ। কথা বুঝে আসছে? বিশাল পা। কেন? 60 হাত লম্বা ছিল আমাদের বাপ। কথা বুঝে আসছে? 60 হাত লম্বা ছিল। আগেকার মানুষরা এরকম লম্বা হতো। আস্তে আস্তে তো মানুষ বেটে হচ্ছে। আল্লাহ নবী বলেছে একেবারে শেষ জমানায় মানুষ এত ছোট হয়ে যাবে, বেগুন পাড়বে আঁশি দিয়ে। তাহলে কত ছোট হবে বুঝতে পারছেন তো? তো যাই হোক, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তান আমাদের দেশে এসেছে। এ দেশ পৃথিবীতে একটাই দেশ আছে, হিন্দুস্তান। বাকি পৃথিবীতে হিন্দুস্তানের মতো কোন দেশ পৃথিবীতে নাই। কিরকম? এদেশে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক নেই এদেশে। কেন? সব ধর্মের লোকেরই বাপের দেশ এটা আদমের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার দেশের গর্ব। আমার দেশেতে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক আমার দেশে নাই। কথা কিছু বুঝাতে পারছি? কেন? এটা তো বাপ আদমের দেশ। বাপের দেশে বাপের সবকটা বেটার স্যাম্পেল আছে। মুসলমানও আছে,
হিন্দু আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে, দুলে আছে, বাগদি আছে, মতুয়া আছে, কি না কি ধর্ম আছে, সব হিন্দুস্তানে আছে। কেন? সবাই বাপের দেশে আছে। কথা বুঝে আসছে? কিন্তু বারবার এক শ্রেণীর লোকেরা শুধুমাত্র ফিতনা লাগিয়ে নানা রকম কথা ছড়ায়। এদের মূল লক্ষ্য হলো মানুষের প্রভু হব, তাই এরা ফিতনা লাগাতে চায়। যেমন নতুন করে এখন এসআইআর এর ফিতনা শুরু করেছে, মানুষ হই হই করছে, কাগজপত্র নিয়ে হই হই করছে না, করেনি? এইসব পরিকল্পনা গরিব মারার পর মুসলমান মারবে, মুসলমান মারবে, অত সহজ নয় মুসলমান মারা। মুসলমানকে যারা মিটাতে গেছে তারা যে খোঁজ লিখে দাও, মিশরের পিরামিডের দাঁত কেলিয়ে পড়ে আছে ফেরাউন, খোঁজ লিখে যাও। যারাই চেয়েছিল তারাই মিটে গেছে। হ্যাঁ, গরিবকে ঘরে মারার একটা কল চলছে, গরিব শেষ করতে চাইছে। সে গরিবটা মুসলমান হোক আর অমুসলিম হোক, সবাই বিপদে আছে এখন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, সময় কম এখন। আমি যে কথা বলছি, ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম হিন্দুস্তানে এসেছে, তাই তো আমরা বলি সারে জাহাঁ সে আচ্ছা, বলুন, हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों ना हिंदुस्तान अच्छा हमारा? क्योंकि डायरेक्ट जन्नत के साथ कनेक्शन है हिंदुस्तान की। बोलिए सुभान अल्लाह। एवं बाप आदम अलैहिस सलामेर साथे नूरे मोहम्मद रसूल आदम अलैहिस सलामेर कपाले छिलेन, डायरेक्ट हिंदुस्ताने एसेছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত নয়? আমরা কি আনন্দিত নয়? সেই বাপের ছেলে আমরা সবাই। জুড়া জুড়া আগে ছেলে হতো, একটা ছেলে একটা মেয়ে। কথা বুঝে আসছে? তারপর এইভাবে 40 জুড়া হয়েছে, 40 জুড়া হয়েছে, একটা ভাই একটা বোন। জুড়া জুড়া হতো, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। প্রথম পুত্র সন্তানের সঙ্গে দ্বিতীয় কন্যা সন্তানের বিবাহ হতো, দ্বিতীয় পুত্র সন্তানের সঙ্গে প্রথম কন্যা সন্তানের বিবাহ হতো। এভাবে 40 জুড়া হওয়ার পর তাদের বংশ বিস্তার যখন হতে শুরু করলো, মহান স্রষ্টা বলল এই নেকাটা এখন হারাম, বন্ধ হয়ে গেল, এবার একটু দূরে দূরে। এভাবে মানুষ জাতি পৃথিবীতে বিস্তার হয়েছে। আজকে পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ আছে। বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, এই মনুষ্য জাতি কিভাবে চলবে? এই মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন যুগে 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 একজন করে পথ প্রদর্শক নবী রাসূল মেসেঞ্জার আওতার পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। যখনই মনুষ্য জাতি মহান স্রষ্টাকে ভুলে গিয়ে খারাপ অন্যায় রাস্তায় চলে গেছে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিতে চলে গেছে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠিয়েছে এবং এই কিতাবটাকে বোঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল মেসেঞ্জার আওতার এসেছে। সবাইকে সম্মান করি, সবার উপর ঈমান আনি। সবাই সত্যবাদী ছিল, সবাই হকের উপরে ছিল এবং পৃথিবীর জমিনে মোট 104 সব কটা কিতাবই হক, সব কটা কিতাবই সত্য। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পার হয়ে যায়। এই পৃথিবীর জমিনে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করলো 360টা নকল খোদা। এক খোদা ছেড়ে দিয়ে 360টা নকল খোদা তৈরি করে তাদের উপাসনা করতে লাগলো। তারা এমন করে গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতে লাগলো। তারা কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। এ যুবকেরা মনে রাখবে, কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিতে লাগলো। আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, সেই দিনে সুপার পাওয়ার ছিল রোম, ছিল পারস্য, ছিল যারা এমন কিনা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার
খুন খারাপিতে তারা ভরিয়ে দিয়েছিল। প্রভাবশালীরা ক্ষমতাশালীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। মানুষ রাজা হয়ে মানুষকে যে উপাসনা করাতো, রাজাদের ঘরে মানুষ সেজদা করত, রাজাদের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। এক কথায় আল্লাহর জমিনে মানুষগুলো মহান স্রষ্টাকে ভুলে গেল। হিংসা, অশান্তি, দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, অশান্তি দাবানল পৃথিবীতে দাও দাও করে জ্বলছে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কোমরে দড়ি বেঁধে গরিবের ঘরের ছেলেদেরকে বাজারে তুলে নিলামে বিক্রি পর্যন্ত করা হচ্ছে। আবার সেই দিন আসতে চলেছে, আবার সেই দিন আসতে অলরেডি আমেরিকায় শুরু হয়ে গেছে। আবার আমার হিন্দুস্তানও আসতে চলেছে। এই যে এনআরসি, এটা লক্ষ্য কি? কম পয়সায় লেবার তৈরি করো, এর না হলে এনআরসি। কম পয়সায় লেবার তৈরি করো, গরিবের ছেলেদের ঘরে ক্যাম্পের মধ্যে রাখো। বড় বড় কোম্পানিরা আসবে, ওই ক্যাম্পের মধ্যে পুরো খাঁচা দিয়ে ঘেরা থাকবে, ফোর্স দিয়ে পাহারা থাকবে। ওখানে লেবার সব গরিবের ছেলেরা থাকবে, শুধুমাত্র জানটুকু বাঁচার জন্য খেতে পাবে। আর ওই লেবার বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় লোহা, বড় বড় পাহাড় খনন করা, বড় বড় জায়গায় সব কোম্পানিতে ভাড়া থাকতে হবে। এর নাম হলো এনআরসি। কথা বুঝে আসছে না? তো সেই জায়গাতে আবার শুরু হচ্ছে এই যে গোলামি প্রথা, এই যে দাসত্ব প্রথা। শুধু বড় লোকরাই বাঁচবে, গরিবদের বাঁচার অধিকার নাই। এই প্রথাকে ভেঙে দিয়ে মানুষের সমান অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে ভুলে গেছি, আমরা ইসলামকে তো অন্য রাস্তায় চালাচ্ছি। মনে রেখে দিও, রাসূলের সুন্নাতকে যে মানলো সে রাসূলকে ভালোবাসলো। কিন্তু সময় কম, এত বিস্তারিত বলতে পারবো না। ১৫০০ বছর আগে কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। এই যে নারীদের মর্যাদা, এই নারীদের সম্মান, এটা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের হকের পক্ষে বলে আজকের দিনেও কিছু মানবরূপী জালিম পশু বেরিয়েছে। তারা ইসলামকে বারবার আঘাত দেয়। তার একটা নমুনা আপনাদেরই এই উত্তর ২৪ পরগনায় ব্যাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, নাম তার অর্জুন সিং। নাম শুনেছেন তো? সে কি বলছে? ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। ইসলাম নাকি বলেছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। আপনারা শুনেছেন এমন কখনো কথা? ইসলামে কি রেপ করা খারাপ কাজ নয়? জোরে বলো। এরকম কথা ও বলেছে না বলেনি যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? এই কথা বলেছে না বলেনি? এটা ইসলামের নিয়ে সত্য কথা বলেছে না মিথ্যাচার? জোরে বলো। কেন এই মিথ্যাচার করছে? ওরা মানুষের প্রভু হতে চাইছে। ওরা জানে ইসলাম যদি থাকে আমার প্রভুত্ব টিকানো সম্ভব নয়। একটা মুসলমানের ঘরের ছেলে যত খারাপ রাস্তায় চলে যাক, তাকে যদি বলা হয় তুই আমায় সেজদা দে, কেউ দেবে? কেন? এরা জানে সেজদা একমাত্র, হয়তো দেয়নি, নামাজও পড়ে, তারপরেও জানে সেজদা কাকে দিতে হয়? আল্লাহ। এরা যে গোলাম বানাতে চাইছে, এদের গোলামি প্রথা চলবে না। অথচ শুনে রেখে দেন, ইসলামে রেপ যারা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে? যারা রেপ করে ইসলামে তাদের শাস্তি কি? গলা পর্যন্ত পোতো, পাথর মারতে মারতে মেরে ফেলে। যে পুরুষ মায়ের জাতকে মর্যাদা দিতে জানে না, ইসলাম বলছে ও মানবরূপী পশু, ওকে বেঁচে থাকার অধিকার নেই, ওকে হত্যা করে দাও। শুনছেন? আর সেই ইসলামের নামে কেমন মিথ্যাচার করছে। আর যারা মিথ্যাচার করছে, উপরন্তু তাদের দলেতে অনেক রেপিস্ট নেতা আছে। তারা যেসব এলাকায় রাজত্ব চালাচ্ছে, সেই সব এলাকায় নারীরা সুরক্ষিত নয়। সেই সব এলাকায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কিন্তু আমি আপনাকে ইসলাম অনুযায়ী চলা একটা জায়গার নাম আপনাদেরকে জানাবো।
জানাচ্ছি 1450 বছর ধরে সেই জায়গায় নবীর আদর্শে আজও চলছে। 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত রেপ তো দূরের কথা, একটা নারী ইফতিজিংও হয়নি। ওই জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছর ইতিহাসে একটা রেপ তো হয়নি। রেপ তো দূরের কথা, কোন নারীকে কোন পুরুষ কোন চিৎকিরিও মারেনি। কেন? আইন এত করা, ওখানে রাসূলুল্লাহর আইন চলে, নবীর বিধান চলে। ওখানে রাত 12টায় যাবেন, 1টায় যাবেন, 2টোয় যাবেন, 3টেয় যাবেন, সারা রাত নারীরা ঘুরছে। এরপরও কোন নারীকে রেপ তো দূরের কথা, কারো দিকে কোন নজরে তাকাবার ক্ষমতা কারণে। কেন? রাসূল মানুষের দিল জয় করেছে, মানুষের দিলকে জয় করেছে, মানুষকে এইভাবে তৈরি করেছে যে মানুষ কারো দিকে খারাপ নজরে তাকায় না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ধর্মের নামে মিথ্যাচার করা হচ্ছে। আমি এই মজলিস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি, আসেন ইসলামের মোকাবেলায় কেউ যদি থাকেন, নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাউকে দিতে পেরেছে? ইসলামের মোকাবেলায় কেউ যদি থাকেন, আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জে বসতে চাই। ইসলাম নিয়ে মিথ্যাচার ছড়াবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না। ইসলাম তো সততার কথা বলে, ইসলাম তো মানবতার কথা বলে, ইসলাম তো প্রেমের কথা বলে, ইসলাম তো ভাতৃত্বের কথা, ইসলাম তো ঐক্যের কথা বলে। এ যুবকেরা, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ মক্কার মানুষেরা যারা এক আল্লাহ, কোনো অশুভদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, না, নারীদের কোনো অশুভ নয়। নারীদের কি দোষ আছে? মহান স্রষ্টা যিনি মায়ের পেটে পুত্র সন্তান বাড়ায়, তিনি তো কন্যা সন্তান বাড়ায়। কেননা পুত্র সন্তানেরও দরকার, কন্যা সন্তানেরও দরকার। পুরুষ আর নারীর বিবাহ মধ্য দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে, এই মিলনের মাধ্যমে এই জমিনের সন্তান তৈরি হবে। এই জন্য তো মহান স্রষ্টা এই সিস্টেমটা চালু করে রেখেছে। এই তোমরা কন্যা সন্তানকে মেরে দিও না। আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দেয়। তাহলে প্রথমে কন্যা সন্তান হওয়া কোন দাম্পত্য জীবনে এত বড় শ্রেষ্ঠ কাজ। ইসলাম বলছে জান্নাতের সংবাদ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই